সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আফসানা শারমিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। কেউ যদি তার সম্পত্তি পরিবারের পাশাপাশি ধর্মীয় বা জনকল্যাণমূলক উদ্দেশ্যে ব্যবহার করতে চান, তাহলে আপনি আইন অনুযায়ী কি করবেন? আসুন এ সম্পর্কে আজ আমরা সম্পূর্ণ ধারণা নেই। প্রথমত, কেউ যদি তার নিজের সম্পত্তি তার পরিবার, সন্তান সন্ততির পাশাপাশি ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে ব্যবহার করে, সেটিকে আমরা বলি ওয়াকফ আল আওলাদ। এর কয়েকটি বিশেষ নিয়ম রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে, এ সম্পর্কে আমরা জানি। ওয়াকফ আল আওলাদের ক্ষেত্রে অবশ্যই দলিলে যে নিয়মগুলো রয়েছে সেগুলো অমান্য করা যাবে না। শরিকরা দলিলের নিয়ম অনুযায়ী ভোগ দখল করতে পারবেন এবং সর্বশেষ সেটি হলো জনস্বার্থে যতটুকু বলা হয়েছে সেই জন্য ততটুকু আপনি ব্যবহার করতে পারবেন এবং এই ওয়াকফ আল আওলাদ নিয়ন্ত্রণ করার জন্য অর্থাৎ পরিচালনা করার জন্য একজন মোতাওয়ালি আপনাকে অবশ্যই নিয়োগ করতে হবে। মোতাওয়ালি নিয়োগের ক্ষেত্রে কিছু বিধান রয়েছে, এ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে জানব। ওয়াকফ আল আওলাদ এই ধরনের সম্পত্তি যখন আপনি বিক্রয় করতে যাবেন তখন কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বিশেষ করে প্রশাসনের অনুমতি ছাড়া এটি হস্তান্তর বা বিক্রি করা যায় না। তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, ঋণের বিপরীতে আপনি কোনো সম্পত্তি ওয়াকফ আল আওলাদ অর্থাৎ এই ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজের ব্যবহার দেখিয়ে এটিকে নষ্ট করতে পারবেন না, আর ঋণের পরিবর্তে এটিকে হস্তান্তর করতে পারবেন না। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।